সম্প্রতি মাঠে অনুষ্ঠিত পঞ্চায়েত কাপ 2026-এ আজকের ম্যাচে দারুণ লড়াইয়ের সাক্ষী থাকলেন দর্শকরা। দীর্ঘক্ষণ উত্তেজনাপূর্ণ খেলার পর অবশেষে টাইব্রেকার শতথের বিপক্ষে 1 গোলে জয় ছিনিয়ে নিয়েছে বাপ্পন এফসি। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠ জুড়ে চলে টানটান উত্তেজনা, একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে বাড়তে থাকে রোমাঞ্চ। উভয় দলই জয়ের জন্য মরিয়া হয়ে খেললেও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ গোলটি করে ম্যাচ নিজেদের দখলে নেয় বাপ্পন এফসি। বাপ্পন এফসির খেলোয়াড়দের দুর্দান্ত সমন্বয় ও লড়াকু মানসিকতা দর্শকদের মুগ্ধ করেছে। অন্যদিকে টাইব্রেকার শটেও শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন প্রতিরোধ গড়ে তোলে। তবে ভাগ্য শেষ পর্যন্ত সহায় হয় বাপ্পন এফসির পক্ষেই। পঞ্চায়েত কাপ 2026-কে ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন মাঠে ভিড় জমাচ্ছেন অসংখ্য ফুটবল প্রেমী দর্শক। গ্রামের যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন স্থানীয়রা। খেলাধুলা হোক সম্প্রীতির প্রতীক, এগিয়ে যাক গ্রামের ফুটবল। হাফ টাইম করে আইছি যত সময় আশা করি কমরুল জামা আগামী দিনে আরো ভালো পরিচালনা করার ক্ষমতা পাইবেন। আমরা আমাদের এলাকায় একজন ভালো রেফারি পাবো। দীর্ঘ 12 বছর পরে এই মাঠে খেলা হচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলেন? এখানে তো আমি অনেকবার খেলা দেখেছি। একবার খুব ভালো লেগেছিল, হাইলাকান্দির একটা টিম এখানে এসেছিল, তারা সাদা জার্সি নিয়ে খেলেছিল। তখন মাঠে ছিল প্রায় হাঁটু সমান কাদা, কিন্তু এই কাদার মাঝে তারা যেভাবে খেলা খেলেছিল এবং দলকে জয়ী করেছিল সেটা অত্যন্ত ভালো ছিল। এরপরে কী কারণে বিগত 12 বছর খেলাটা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের দুর্ভাগ্য, কিন্তু আবার যে পুনরায় খেলাটা আরম্ভ হয়েছে, আমি আশা রাখছি প্রতি বছর এইভাবে এখানে টুর্নামেন্ট হবে, যাতে আমাদের এলাকার যুব সমাজ, বিশেষ করে বর্তমান যুগে যেভাবে আউটডোর গেমটা কমে গিয়েছে, যার ফলে মোবাইল গেম বা অন্যান্য অসামাজিক কার্যকলাপে যুব সমাজ এগিয়ে আসছে, তার থেকে যদি বিরক্ত রাখতে হয় তাহলে আমাদের আউটডোর গেমগুলোর উপর জোর দিতে হবে। বিশেষ করে ফুটবল, ক্রিকেট এই ধরনের খেলার প্রতি আমাদের জোর দিতে হবে, যাতে আমরা যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে তাদের সময়টা, অবসর সময়টা যাতে বিনোদনের মাধ্যমে চালিয়ে যেতে পারে, অন্য কুপ্রথা বা কুসঙ্গ থেকে সে সরে আসবে। পবিত্র হজ ও ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ। আপনি কি আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখছেন? তাহলে এখনই যোগাযোগ করুন বিশ্বস্ত প্রতিষ্ঠান আইছফা ট্রাভেল এজেন্সির সাথে।